নমস্কার বন্ধুরা, স্টক পালস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতের কর্পোরেট জগতের এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে। হ্যাঁ, যার জন্য ভারতের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বছরের পর বছর অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মুকেশ আম্বানি অবশেষে ঘোষণা করে দিয়েছেন জিওর আইপিও। এই আইপিও সম্বন্ধে বিশদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেবির কাছে জমা পড়ল ফসটা অর্থাৎ ডিআরএইচপি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৯তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি অফিসিয়ালি ঘোষণা করেছেন যে জিও প্ল্যাটফর্মস লিমিটেড শেয়ার বাজারের রেগুলেটরি সংস্থা সেবির কাছে তাদের আইপিওর জন্য প্রাথমিক কাগজপত্র বা ডিআরএইচপি জমা দিয়েছে। মুকেশ আম্বানি নিজেই জানিয়েছেন এটি তার জন্য এবং পুরো রিলায়েন্স পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। আর সবচেয়ে বড় চমক হলো আকাশ আম্বানি, ঈশা আম্বানি এবং অনন্ত আম্বানি অর্থাৎ আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্ম এই পুরো আইপিও প্রক্রিয়াটির নেতৃত্ব দিচ্ছেন। এই আইপিওর সাইজ কত বড় হতে চলেছে? বাজার বিশেষজ্ঞদের মতে এই আইপিওর সাইজ হতে চলেছে প্রায় ৩৫,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা। এটি হতে চলেছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আইপিও, যা হুন্ডাই এবং এলআইসি রেকর্ডকেও ভেঙে দিতে পারে। এবং নতুন শেয়ারের বন্যা, কোম্পানিটি মোট ২৭ কোটি নতুন ইকুইটি শেয়ার বাজারে ছাড়তে চলেছে এবং পুরোটাই ফ্রেশ ইস্যু। এখানে কোনো অফার সেল ও এফএফ থাকছে না, অর্থাৎ গুগল বা মেটার মতো বর্তমান কোনো বড় বিনিয়োগকারী তাদের শেয়ার বিক্রি করছে না। আইপিও থেকে আসা পুরো টাকাটাই ঋণের বোঝা কমাতে এবং ভবিষ্যতের টেকনোলজির জন্য ব্যবহার করবে। রিলায়েন্স শেয়ার হোল্ডারদের জন্যও রয়েছে সুখবর। আপনার কাছে যদি আগে থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার থাকে, তবে আপনার জন্য রয়েছে ডবল খুশির খবর। আইপিওর নিয়ম অনুযায়ী রিলায়েন্সের বর্তমান শেয়ার হোল্ডার এবং কোম্পানির কর্মীদের জন্য একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ বা সংরক্ষিত রাখা হবে, অর্থাৎ সাধারণ পাবলিকের তুলনায় আপনাদের অ্যালটমেন্ট পাওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। জিওর বর্তমান পারফরম্যান্স কেমন? অনেকেই ভাবছেন জিওতে টাকা লাগানো কতটা নিরাপদ। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ৫২.৪ কোটিরও বেশি। ২০২৬-এর মার্চ কোয়ার্টার রিপোর্ট অনুযায়ী কোম্পানির নিট প্রফিট ১৩% বেড়ে হয়েছে ৭,৯৩৫ কোটি টাকা। পাশাপাশি তাদের এআরপিইউ অর্থাৎ প্রতি গ্রাহক থেকে গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২১৪ টাকায়। মুকেশ আম্বানির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দেশের সমস্ত গ্রাহককে 5Gতে কনভার্ট করা। কবে আসবে এই আইপিও? সেবির কাছে যেহেতু কাগজপত্র জমা পড়ে গেছে, তাই আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই আইপিও খুলে দেওয়া হবে। প্রাইস ব্র্যান্ড কত হতে পারে তা সেবির অনুমোদনের পর বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ঠিক করা হবে। তাহলে বন্ধুরা, এই আইপিও নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। খবরটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর শেয়ার বাজারে এইরকম লেটেস্ট আপডেট বাংলায় সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।